মালদাতে যেভাবে প্রকাশ্যে তৃণমূলের বড় নেতা, জেলার সহসভাপতি, জেলার সভাপতি ছিলেন, 7 বারের কাউন্সিলর, 98 সাল থেকে তৃণমূল, তিনি যেভাবে প্রকাশ্যে দিনের বেলা খুন হয়েছেন, বাংলায় কোথাও কারোর কোনো নিরাপত্তা নেই, সেটা কিন্তু আরেকবার স্পষ্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী অভিযুক্ত করলেন এসপি অযোগ্য এবং অপদার্থ। 3 বছর ধরে রেখেছেন কেন? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, দায়িত্ব পুলিশ মন্ত্রী, তাহলে 3 বছর ধরে রেখেছেন কেন? অযোগ্য এবং অপদার্থ জানা সত্ত্বেও। যারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে তারাও তো তৃণমূল। কালকেই তো ফিরহাদ হাকিম বলেছে, শিয়ালদায় ঢিল মারলে যার মাথায় লাগবে সেই তৃণমূল, ঢিল মারবে যে সেও তৃণমূল, যার মাথায় লাগবে সেও তৃণমূল। দুলাল সরকার খুন হয়েছে তৃণমূল, যারা খুন করেছে তারা কারা? একেবারে গোটা রাজনীতিটাকে দুর্বৃত্তায়নে ভরিয়ে দিয়েছেন। রাজনীতিটা নীতিহীনতার চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে এবং পুরনো দিনের তৃণমূলের কর্মী যারা, তাদের তৃণমূলে কোনো গুরুত্ব নেই। এখন হালামলের তোলাবাজরাই তৃণমূলের নেতা। ঠকে যাকে যেমন খুশি অভিযুক্ত করেছেন। কৃষি বিপণন মন্ত্রী আলু কেন বাইরে চলে যাচ্ছে, যদি ওরা উত্তর দিলেন না যে তাহলে তো পেঁয়াজও বাইরে থেকে আসা বন্ধ হয়ে যাবে, দেননি ওরা। ট্রান্সপোর্ট মন্ত্রীকে যেমন তেমন খুশি বললেন, কিন্তু ট্রান্সপোর্ট মন্ত্রী বললেন না যে আচ্ছা সিটিসি তো জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, তো সরকারের একার, মানে শুধু এক দপ্তরের ব্যাপার না, সরকারের ব্যাপার। মন্ত্রী উত্তর দেননি। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে বললেন যে সেমেস্টার কেন চালু হবে, বন্ধ। পর্ষদ ভয় পেয়ে গেছে, বলে পর্ষদের নিজে কিছু করতে হবে না, যা করতে হবে মন্ত্রী করবেন। মন্ত্রী করবেন না, মুখ্যমন্ত্রী করবেন। মন্ত্রী বলার সাহস দেখাননি যে পশ্চিমবাংলার শিক্ষা ধ্বংস হয়ে গেছে। এতগুলো বছর, 64 বছর, পশ্চিমবাংলা মোট ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আর তাতে বাজারি ঋণ কম, সরকারি ঋণ বেশি। আর এখন এই গত কয়েকটা বছরে সেইটা 4 গুণ বেড়ে গেল, প্রায় 7 লক্ষ কোটি টাকা, 6+। বাঁচিয়ে রেখেছিল বামফ্রন্ট সরকার। ধ্বংস করছে পশ্চিমবাংলায় অর্থনীতিকে তৃণমূলের বাহিনী। বুঝতে কোনো অসুবিধা আছে? আর এই জমি জমা, বামফ্রন্ট বুদ্ধ পকেটে করে কোনো জমি নিয়ে যায়নি। ওই হিট করে এখন চেয়ারম্যান হয়েছেন, ফিরহাদ হাকিমকে মানায় না। এটা তৃণমূলের যে কোনো নেতা বললেও মুখ্যমন্ত্রী বলা ঠিক না।